এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এত গরম গরম হচ্ছে, আমার মনে হয় না। দেখো, এটা ভোট হয়ে জেতার রাজনীতি, চমকানো ধমকানোর রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট, যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার সবাইকে শুভেচ্ছা, যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে, এবং সবাইকে শুভেচ্ছা। কি মনে করছেন ভোটের আগে শুভেন্দু অধিকারী কিছু মনে করছি সঙ্গে হিরণ চট্টোপাধ্যায় ভোট প্রচারে গিয়েছিল, সেখানে দেখা গেল যে তৃণমূল এবং বিজেপি হাতাহাতি লেগে গিয়েছে, কি বলবেন হিরণের সঙ্গে? আমার মনে হয় না টিএমসি কোনো কিছু করেছে ইচ্ছে করে, কিন্তু যেভাবে হিরণ যেভাবে আচরণ করে আমরা সবাই দেখছি, যেভাবে আবভাব কেউ চাইছে ইচ্ছে করে ঝগড়া করার জন্য, যাতে কিছু বিশৃঙ্খলা হয়, যাতে কিছু ঝামেলা হয়। কিন্তু আমাদের টিএমসির মধ্যে এতদিন তো কিছু হয়নি, বা আমিও তো বিজেপি অনেক জায়গায় যাচ্ছি, এখন বিজেপি খুব স্ট্রং, তারাও আমাকে দেখে কিছু করছে না, এবং আমরাও কাউকে কিছু করছি না। এবং তিনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো দ্বন্দ্ব তৈরি করে হেডলাইনে আসতে চায়, তাহলে আমার এটা দুঃখজনক। সিবিআই ফাইনাল চার্জশিট দিয়েছে, সেখানে দীপক অধিকারী অর্থাৎ দেবের নাম রয়েছে, কি বলবেন? আমরা জানিও না কেসটার ব্যাপারে। এবারে যদি আমার নাম হয়ে থাকে, তাহলে আমার মনে হয় অনেক সুপারস্টার নাম আসা উচিত। তারা তো অনেক সুপারস্টাররা মানে নাম ধরে ধরে বলতে পারি, তারা তাদের ছবি করেছে, আমি তো ছবি করিনি। আমার নামটা কেন সে আমাকে কেউ জানায়নি, আমি তোমাদের মুখে প্রথমবার শুনলাম। আমি জানি না, মানে আমাকে ডাকাও হয়নি এই কেসে। ভোটের সময় এটা কি এটা প্রশ্নটা তোমার মাথায় এলো তো প্রশ্নটা, তার মানে তোমরাও জানো কিসের জন্য হচ্ছে এটা। তো আমার মনে এটা তোমার মাথা নয়, প্রত্যেকটা লোকের মাথায় এই প্রশ্নটা আসছে, হয়তো ভোটের জন্য। কারণ যেই কেসে আমাকে ডাকাই হয় না, আর এটা 2010-এ 10-11, মানে আমি এমপিও ছিলাম না তখন, কথার কথা বলছি। সেই কেসটাকে আমি জানিও না কেসটা কী, এবং আমার রোজভ্যালির সঙ্গে কোনো কানেকশনও নেই। আমি তার সঙ্গে কথা হয়েছি, আমার তো অন্য কোনো একটা প্রাইভেট এজেন্সি যার সঙ্গে যে আমাকে নিয়ে গেছে, পারফরমেন্সে ছিল। এবং আমি সেদিন আমি একা ছিলাম না, অনেক বড় বড় সুপারস্টাররা সেদিন পারফর্ম করেছেন। আমি শিওর তাদেরও নাম থাকা উচিত, কারণ নাম এসছে, বেরিয়েছে না, সুদেবের নামটাই বেরিয়েছে। সুদেব দা, ভাবো এটা কি করে হয়? এত বড় বড় সুপারস্টাররা পাঠ করেছে, তাদের নাম আসছে না, আমার নাম কি করে আসে, কি করে হয়? জয়যুক্ত করবেন। ক্ষমা জানি যে আরেকবার অনেকটা দেরি হয়ে গেল, ভালো থাকবেন। এইটা কেস খাবো হয়তো 10টার সময় শেষ হওয়ার কথা, 20 মিনিট বেশি হয়ে গেছে। বাট এনিওয়ে, আপনাদেরকে আজেরও বলছি, আপনাদের জন্য সবকিছু রাজি আছি। আপনারা ভালো থাকুন, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমরা সবাই মিলে একটা সুন্দর ভারতবর্ষ করব, যেখানে আমরা সবাই যেন ভালো থাকি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আবার ক্ষমা চেয়েছি অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে। দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ।